একটা দুইটা হয়ে আসছে। আমার কুচনা ছাড়া আমার ছেলে ঘুমায় না। আমার আজ যেতে বলতেছিল তার ঘুমিয়ে ধরে না। আজ রাইতে একটা দুইটা হয়ে আসছে, আমার ছেলে ঘরে আইছে না। বিকেল 4টার সময় তার বাড়ির আঙ্গিনার পাশে যখন খেলাধুলা করছিল, ঠিক সেই মুহূর্তের পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে শাহপুরান থানায় তারা ইতিমধ্যে যোগাযোগ করেছিলেন, শাহপুরান ফাঁড়িতে, কিন্তু তারা হয়তো আজকে বিকাল হয়ে গেছে, তাদের পাসপোর্ট সাইজ ছবি নাই বিদায় তারা কিন্তু ডায়েরি করতে পারেননি। আগামীকাল তারা ডায়েরি করবেন। তো সিলেটবাসী সহ বাংলাদেশের যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাই, এই ফুটফুটের ছোট্ট কোমলমতি শিশুটিকে যদি আপনারা দেখে থাকেন, নিম্নের যে নম্বরগুলো রয়েছে তাদের পরিবারের দুটি নম্বরে যোগাযোগ করার জন্য ইতিমধ্যেই আমরা সিলেট প্রশাসনের অনেকের সাথে যোগাযোগ করছি, এই বিষয়ে তাদেরকে অবগত করার চেষ্টা করছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন অনুরাগ চন্দ্র দেবনাথের তার জন্মদুঃখী মা। আসলে তারা এক বোন এবং এক ভাই, দুই ভাই বোনের মধ্যে সে ছিল ছোট, এবং মায়ের আহাজারি, মায়ের কান্না, এবং যে শাহপুরান বাহুবল এলাকার সর্বস্তরের মানুষ দেখতে পাচ্ছেন আসলে ওদের আর্তনাদে ওদের পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে কি হয়েছে মা, কিভাবে হেরেছে আপনার সন্তানটি একটু বলবেন? বিকালে কোনো পাশের বাড়ি খেলতে গেছিল, ওদের কাছে বলে আসিল, তার কাছে বেড, ওটা কইছে বেড লইয়া গিয়ে হইয়া বেড আনা আইছে, আমিও তো ইয়া আইছি তারে অনো, আর কইছে বেড লইয়া গিয়ে আমিও বেড লো আইয়া আওয়াজ গিয়া নাই, আর আইছে না বাড়িতে। আমরা তো কই অনো খেলে রে। ঘর থেকে কখন বের হয়েছিল? ও সাইটটার আজানদের যে, মানে 4টার দিকে যে আসরের আজান হয়, আসরের আজানের সময়। এমনি অনুরাগ কোন ক্লাসে পড়াশোনা করতো? 5ম শ্রেণীতে। অনেকে বলছেন 4র্থ শ্রেণীতে। না, 5ম শ্রেণীতে। মানে 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে উঠেছে। তার বয়স কত? 11 বছর বয়স। আর বাবার নাম কি? বিপ্লব চন্দ্রনাথ। প্রিয় দর্শক, অনুরাগ চন্দ্র দেবনাথের বাবার নাম হচ্ছে বিপ্লব চন্দ্র দেবনাথ। এই পরিবারের আহাজারি, এই পরিবারের আর্তনাদ আপনারা দেখছেন। আসলে সেই মায়ের আসলে জন্মদুঃখী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে তিল করে বড় করেছেন, সেই সন্তান আজ খেলাধুলা করার কথা বলে ঘর থেকে বের হয়েছে বাড়ির পাশে। এমতো অবস্থায় সেই সন্তানটি বিকেল 4টা থেকে নিখোঁজ রয়েছে। তার সাথে যাদের সাথে সে খেলাধুলা করছিল, সেই সমস্ত কাদের সাথে খেলাধুলা করছিল? ও পাশের বাড়ি, তার খেলার লোক এরা লোকে খেলছে। তারা কি বলছে? কইছে তারা রে বেড লইয়া গিয়া, আমি বেড লইয়া গিয়া, তারা এখন ইনো বইতাছে, আর হে বেড লইয়া গেছে না। আপনাদের ঘরটি কোন দিকে? আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক, সেই ঘরটি আসলে কোন জায়গায় তাদের ঘর অনুরাগ চন্দ্র দেবনাথের, এবং কোন জায়গায় সে খেলাধুলা করছিল সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। ও পাশের বাড়ি মাঠে। এই হচ্ছে অনুরাগ চন্দ্র দেবনাথের বাসা। দেখুন আসলে এই তার বাসা থেকে সর্বোচ্চ যে 50 মিটার ডিস্টেন্স বা দূরত্ব হবে যে জায়গায় সে খেলাধুলা করছিল। আর এই যে জায়গায় খেলাধুলা করছিল সেই জায়গাটিও আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু তার সাথে যারা অন্যান্য সহপাঠী বা তার বন্ধুরা কিন্তু খেলাধুলা করছিল, সবাই যার যার ঘরে তার প্রত্যেকের মা কিংবা বাবার কোলে ফিরে চলে যায়। কিন্তু অনুরাগ চন্দ্র দেবনাথ তার মা কিংবা তার বাবা, এমনকি তার পরিবারের কারো কোলে সে ফিরে আসেনি। তাই তারা অনেকটাই ওদের উৎকণ্ঠা করছেন, তারা আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। আমি সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার মহোদয় সহ সিলেট পুলিশ প্রশাসন এবং সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব, যদি এই ফুটফুটে কোমলমতি শিশুটিকে দেখে থাকেন, আসলে দেখতে পাচ্ছেন সেই মায়ের আহাজারি। আসলে কোন জায়গায় খেলাধুলা করেছিল সে? আচ্ছা, এদিকে গিয়ে আর ভিতরে মাঠ রয়েছে। প্রিয় দর্শক, আসলে তার ঘর থেকে আসলে যেমনটা বলছিলাম যে 50 মিটার দূরত্ব, ঠিক 50 মিটার দূরত্ব চেয়ে একটু বেশি হবে। আমরা এখন তারা যেটি বলছেন যে এই বাউন্ডারি যেটি রয়েছে বা গেট রয়েছে, গেটের ভিতরে রয়েছে একটি মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে সে খেলাধুলা করছিল এমনটাই। তো আসলে সেই মায়ের যে আহাজারি, আসলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, লালন পালন করেন, নিজে কে কিংবা না কে সন্তানের মুখে আহার তুলে দেন, আর সেই সন্তান যখন মায়ের কাছ থেকে একটু দূরে চলে যায় কিংবা হারিয়ে যায়, তখন সেই মা কিংবা সেই বাবা, এমনকি সেই পরিবারের কি আর্তনাদ হতে পারে। সারা গ্রাম সবর বাসা ছাদ
ড্রেইনর চিপা ওয়ালর চিপা সব কিছু আমরা বেল সাইডটা থাকি। আশপাশে কি কোনো পুকুর রয়েছে? পুকুর এটা বাউন্ডারির ভিতরে একটা পুকুর সেখানে কি পুকুর রয়েছে? রয়েছে, পুকুর কি আপনারা দেখেছিলেন? দেখেছি। তোমার রাস্তায় যাওয়া আসার সময় এই ছেলেকে দেখতাম যে খুবই প্রাণবন্ধভাবে খেলাধুলা করতো। তো আমরা বিকালে যখন শুনলাম তখন তেমন গুরুত্ব নাই যে বিকালে মনে হয় খেলাধুলা করতে গেছে, সন্ধ্যার মধ্যে চলে আসবে। যখন সন্ধ্যা আস্তে আস্তে ঘন হইলো, যখন অন্ধকার নেমে আসলো বেশি, তখন আস্তে আস্তে মানে টেনশন মাত্রাটা একটু বেশি বাড়লো। তখন সবাই মোটামুটি এলাকার যারা আছে সবাই একত্রিত হইলো। একত্রিত হয়ে হচ্ছে আপনার বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে হলো বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তো মোটামুটি আশেপাশে যত জায়গা আছে, বাগানের মাঠটার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আশেপাশে যে জায়গায় চলতেছে, তো আমরা গেলাম কিন্তু কোনো জায়গায় খোঁজ পাই নাই। সাথে সাথে হচ্ছে আমাদের অনুরাগের চাচা হচ্ছে সাপান থানায় যোগাযোগ করছে, কিন্তু আজকে যেহেতু 24 ঘন্টা হয় নাই, প্লাস ছবির একটা বিষয় ছিল, তো থানায় যা যোগাযোগ করার পরে হচ্ছে বলছে যে কালকে সকালে যায় যোগাযোগ করার জন্য। তা আমরা মোটামুটি সব জায়গায় এখন ছোট ছোট টিম গেছে, আশেপাশে যত জায়গা আছে, মাজার থেকে শুরু করে সাপান মাজার, সাপান মেডিকেল, আশেপাশে যত বাসায় হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, আশেপাশে যে যে জায়গায় সব জায়গায় খোঁজ খবর নিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই নাই। তো আমরা হচ্ছে যারা আমাদের এই আজকে এখন ভিডিওটা দেখছেন ট্রান্সলেটের মাধ্যমে, আমরা অনুরোধ করব যদি এই ছেলেকে দেখে থাকেন আপনারা, কারণ বয়স অনেক ছোট, মাত্র 11 বছর বয়স। তো সাথে সাথে হচ্ছে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের যাদের চিনে থাকেন এলাকার বাহুবল আবাসিক এলাকায় সাপানের হচ্ছে বাসা, সাথে সাথে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে। ধন্যবাদ। আজির ইলেকট্রনিক্স ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া কোন জায়গার দৃশ্য। ভাইয়া এটি সিলেট নগরীর শাহপরান বাহুবল এলাকার অনুরাগ চন্দ্র দেবনাথ, যিনি কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর ছাত্র। সেই 11 বছরের সেই কোমলমতি শিক্ষার্থী কিন্তু আজ বিকেল 4টা থেকে নিখোঁজ রয়েছে, যার কারণে জানি না যে ও বাড়ি আসে নাই, জানি ও খেলতে আসে। তো যা খেলার যখন গেছে তখন এরা খুঁজাখুঁজি করার পরে সন্ধ্যার সময় আমার হয়েছে যে এরে বাসা তাইছে না, পাওয়া যায় না। তখন সন্ধ্যার পর থেকে তো আমিও খুঁজাত বাড়িছি, চতুর্দিকে খুঁজাখুঁজি করার পরে দেখা যায় তারে কোনো জায়গায় পাওয়া যায় নাই। তারপরে আমি গেলাম থানায়। থানায় যাওয়ার পরে রাত্রে 11টার বাজে আমি থানায়, তখন আমার কাছে তার ছবি ছিল না। ছবি না থাকার কারণে আমি জিডিটা করতে পারি নাই। তো বলছে যে ওসি সাহেব বলছে যে তারে কালকে সকালেই তোর পাসপোর্ট সাইজ ছবি নিয়ে জিডিটা করে নেন। আর দেখি আমরা কি করতেছি। আমি আবার ওই মাসুম চৌধুরী সার্জেন্ট আছে, ওনার সাথেও আলাপ করছে, উনিও আবার বিভিন্ন জায়গায় ট্যাক্স দিয়ে দিছে ছবি দিয়ে, যে সবার সাথে একটু যোগাযোগ করার জন্য, যে ওনাকে ওকে পাইলে কি একটু আমাদের সাথে যোগাযোগ করার জন্য, এতটুকুই। আর যে বা যারা আছেন, আমার অনুরোধ থাকবো এই দেশবাসীর কাছে যে এই কোমলমতি আমার এক ভাতিজা, ছোট ভাতিজা, 5ম শ্রেণীতে পড়ে, 11 বছরের বাচ্চা, ওকে যেই যদি পেয়ে থাকেন তাহলে তাকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেন।